শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সমস্ত কাজ ছেড়ে এবার চলে এসেছি আমি জল থেকে ধানগুলোকে তুলে নেব। গতকাল যে ধানগুলো আমি ঝেড়েছি, এই ঝাড়ার পর এখানে আমি চিড়ামুড়ির জন্য একটু রাত্রিরে ধানগুলো আমি জাল দিয়ে একটু নিয়েছি। এগুলো চিড়া ভাঙার জন্য ধানগুলো নিয়েছি, কেননা এই চিড়াগুলো পল্লবীর বাবা একটু নিয়ে যাবে, ও ওখানে খাবে এই চিড়াগুলো। সেজন্য এই বাড়িতেও খাওয়া হয়ে যাবে, আর ওর বাবাও শিলিগুড়িতে এগুলো নিয়ে যাবে। সেই জন্য এই ধানগুলো আমি রাত্রে অল্পটুক জাল দিয়ে রেখে দিয়েছি। এটাকে বলে ধান তাড়ানো। ধানগুলো আবার আমরা ভাঙানোর জন্য মিলে দেব। আর আমি এখানে চলে এসেছি একটা পোলট্রি মুরগি এই ফার্ম থেকে নিয়ে যাব রাহুলের কাছ থেকে। পোলট্রিটাকে আমি পরিষ্কার করে নেব, করে নেওয়ার পর আমি স্নান করে ভাত বসিয়ে দেব। আমি স্নান করে রেডি হয়ে চলে এসলাম। তাড়াতাড়ি একটু আমার রান্না করতে হবে, কেননা ওর বাবা চলে আসবে। রাহুলদের ফার্ম থেকে যে ব্রয়লারটা আমি এনেছি, এটাই তাড়াতাড়ি করে রান্না করব। আর বেশি কিছু আমি রান্না করব না, শুধু এটাই রান্না করব। অন্য সবজির থেকে পোলট্রির মাংসটা রান্না করতে একটু সময়টা লাগে। চুলাতে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি গ্যাসে রান্না করছি তো, সেই জন্য একটু আমাকে সময়টা লাগবে। এখানে আমি ও রসুনটা দিয়ে দিলাম, কেননা মেয়ে আমার বেশি ও রসুনটা ছুলেছে, সেজন্য নষ্ট হয়ে যাবে। আমরা তো বাড়িতে থাকবো না, নষ্ট হয়ে যাবে, সেজন্য রসুনটা দিয়ে দিলাম। এখানে আমি সব মশলা একসাথে বেটে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম। একটু দেওয়ার পর এটাকে আমি কষিয়ে নিব। নেওয়ার পর তারপর আমি একটু অল্প জল দিয়ে দিব, মানে একটু মাখা মাখা করব। আর আমাদের গ্যাসের চুলাটা একটু রান্না করতে সময়টা লাগে। এটা ছোট গ্যাসের চুলা তো, সেজন্য একটু সময়টা লাগে এই গ্যাসের চুলায় রান্না করতে। সেজন্য আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয় না। মাংসটা ভাজার পর এই কালারটা চলে এসছে, এই মধ্যে আমি একটু জল দিয়ে আর একটু নামার পর গরম মশলা দিয়ে দেব। তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়েকে বললাম একটু ঠাকুরটা পুজো দে। তাই মেয়ে এদিকে স্নান করে এসে ঠাকুর পুজো দিচ্ছে। মেয়ের তো পরীক্ষা শেষ, সেই জন্য ও ঠাকুর পুজো দিচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে একটু আরাম করে ভিডিওটা আমার সময় মতন সেরে তারপর যাব আমরা সাগাই বাড়িতে, আমার বাপের বাড়িতে। আর এদিকে আমরা খাওয়াতে বসে গেছি। আজকে আমি এক জায়গায় বাপের বাড়ি যাব দেখে একটা তরকারি রান্না করেছি। এই যে পল্লবীর বাবা আজকে শিলিগুড়ি থেকে চলে আসছে। আমরা রেডি হয়ে গেছি, এবার যাব আমার বাপের বাড়ি। একটু কাছেই পিঠাপুলির উৎসব, ওই উৎসবে আমরা যাব। ওখান থেকে আবার বাড়িতে আসবো না, আমরা যাব ডাইরেক্ট আমার বাপের বাড়িতে। আমরা পিঠাপুলি উৎসবে মেলার কাছে এসে গেছি। এটা হয়েছে মেলার গেট। এই গেট দিয়ে অনেক আমরা ছোট থেকে এই হাই স্কুলে পড়েছি, অনেক যাওয়া আসা করেছি। আমাদের এই হাই স্কুলটায় আমরা ছোট থেকে এটাতে পড়াশোনা করেছি। আর এই যে পিঠাপুলি উৎসব, এখানে কত সুন্দর করে লেখা আছে পিঠাপুলি উৎসব। এই অনুষ্ঠানটা শুরু হয়েছে আমার বিয়ের পর থেকে, এই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। আগে এই অনুষ্ঠান ছিল না, আর কোনোবারও এই অনুষ্ঠানে আমরা আসিনি। এবার প্রথমবার আসলাম এই অনুষ্ঠানে। পিঠাপুলি উৎসবে প্রথম আসলাম আমি। উৎসবে আমি একাই আসিনি, পল্লবীর বাবাও চলে আসছে। এইখানে ছোট ছোট বাচ্চাগুলো নাচ করবে। এইখানে আমার দাদার মেয়েও আছে, নাচ করবে। সেই জন্য এখানে দেখতে এসলাম যে দাদার মেয়ে কিভাবে সেজেছে। এই যে আমার দাদার মেয়ে,
এখানে বাচ্চাগুলো সবাই রেডি হয়ে চলে আসছে। কত সুন্দর লাগতেছে দেখে, মন ভরে যাচ্ছে। মার শরীরটা খুব খারাপ হয়, এখন আমি খুব ভয়েস দিচ্ছি, কোথাও ভুল হলে ক্ষমা করে দিবেন। এখানে আমি আমার মা বাবা সঙ্গে এসেছি এবং তার সঙ্গে আমার মামা মামি দাদু দিদা এসেছে। তোমরা দেখতেছো এখানে আমার মামার মেয়ে নাচ করতেছে। এখানে আমার মামার মেয়ে নাচ করতেছে। আমার মামার মেয়ের নাম জুই। এখন জুই বুনুর নাচ শেষ হয়ে গেছে, এখন অন্য বাচ্চারা নাচ করতেছে। আমরা বেশিক্ষণ থাকবো না, কেননা মেলা বাড়িতে অনেক ঠান্ডা পড়েছে। আমরা আর বাড়িতে যাব না, এখন মেলা বাড়ি থেকে একদম মামা বাড়ি যাব। আমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই মামা বাড়িতে কয়েকদিন থাকবো, কেননা আমার প্রাইভেট স্কুল সব বন্ধ। কেননা আর কয়েকদিন পর আমার রেজাল্ট বেরোবে, তখন আর থাকতে পারবো না। সেজন্য আমি কয়েকদিন মামার বাড়িতে থাকবো। তোমাদের সাথে কথা বলতে বলতে জুইবুনুর নাচ শেষ হয়ে গেছে। এখন আমরা মেলায় ঘুরতে ঘুরতে কিছু খাওয়া দাওয়া করবো এবং সাথে জিনিস কেনাকাটা করবো। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। গুড নাইট।